রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেওয়ার জন্য হজরত জিবরিল আলাইহিস সালাম বুরাক নিয়ে আসলেন। বুরাক নিয়ে আসার পর বুরাক প্রথমে বুরাকটা হলো গাধার চাইতেও ছোট, খচ্চরের চাইতে বড়। গাধার চাইতেও ছোট, খচ্চরের চাইতে বড়, এরকম একটা বুরাক নিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুরাক যখন নেওয়ার আগে সে ঔদ্ধত্যপূর্ণ আচরণ শুরু করে দিল। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যখন জিবরিল আলাইহিস সালাম বললেন যে তোমার উপরে এমন একজন ব্যক্তি সোয়ার হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সবচাইতে প্রিয়তম ব্যক্তি, এরপরে ওই বুরাক শান্ত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে বুরাকে আরোহণ করেছেন। আরোহণ করবার ডাইরেক্ট ওখান থেকে সোজা গিয়েছেন বাইতুল মাকদিসে। হজরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরকে আঙ্গুলের মাধ্যমে ছিদ্র করে ওই বুরাককে সুন্দরভাবে বেঁধে দিয়েছেন। যে জায়গায় ছিদ্র করেছেন ওই জায়গায় ইতিপূর্বে যত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের বাহনকে বেঁধে রাখতেন, ওই জায়গায় হজরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বুরাককে কী করেছেন? বেঁধে রেখেছেন। যে দেখলেন হজরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, যে দেখলেন হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আরও অসংখ্য নবীকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন। তবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজরত অবস্থায় দেখছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে ওই জায়গায় 2 রাকাত নামাজ আদায় করা হয়। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করার পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হজরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম শরাবের একটি পেয়ালা এবং দুধের একটি পেয়ালা নিয়ে আসা হয়। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে দুধের পেয়ালাটাকে গ্রহণ করেছেন। হজরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আপনার উম্মতের স্বভাবজাত জিনিসটাই আপনি গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। উম্মতের স্বভাবের সাথে যে জিনিসটা যায়, এই উম্মত তার স্বভাবের সাথে যে সম্পৃক্ততা রয়েছে সেই জিনিসটাকে আপনি গ্রহণ করেছেন। অর্থাৎ উম্মতের সম্পৃক্ততা হলো উম্মত গ্রহণ করবে পবিত্র জিনিস, উম্মত গ্রহণ করবে সবচাইতে বিশুদ্ধ জিনিস, উম্মত গ্রহণ করবে ওই জিনিস যেই জিনিস আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে শরাবের জিনিসটাকে গ্রহণ করে নাই। কিন্তু আমাদের সমাজের মধ্যে দেখা যায় যে অনেক মানুষ এমন আছে দুধ বিক্রি। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিসটাকে গ্রহণ করেছেন সেই জিনিসটা হলো উম্মতের স্বভাবজাত। কিন্তু উম্মতের স্বভাবের দিকে যদি এখন লক্ষ্য করা হয়, যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব যে উম্মতের স্বভাব সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে বিশুদ্ধতার উপরে রেখে গেছেন, আমাদেরকে যে পবিত্রতার উপরে রেখে গেছেন, যে পবিত্র জিনিস আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যে বিশুদ্ধতা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সেই বিশুদ্ধতা থেকে সেই পবিত্র জিনিস থেকে আমরা সম্পূর্ণ বেখবর। আমাদের দেখেন জীবনটা, দেখেন আমাদের জীবনটা কি বিশুদ্ধতার উপরে আছে? আমাদের জীবনটা কি পবিত্রতম আছে? নাকি আমরা এমন সকল কাজ করছি যে সকল কাজ করার দ্বারা যদিও মানুষের বাহ্যিক শরীর অপবিত্র হয় না, কিন্তু মানুষের অন্তরটার দিকে যদি লক্ষ্য করা হয় এবং আমার অন্তরের দিকে যদি আমি আঙ্গুল তুলি তাহলে দেখা যাবে আমার অন্তরটার মধ্যে আঙ্গুল তুলে দেখা যাবে আমার অন্তরটা সম্পূর্ণ অপবিত্র হয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? সম্পূর্ণ অপবিত্র। আমার চিন্তা চেতনা, আমার ভাবনা, এগুলো সব কিছু। এই জন্য এটাও একটা শিক্ষা মেরাজের ঘটনা থেকে, এটাও একটা শিক্ষা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিশুদ্ধতার উপরে, যে পবিত্রতার উপরে আমাদেরকে রেখে গেছেন, যে পবিত্র জিনিসের উপর আমাদেরকে রেখে গেছেন, সেই জিনিসটাকে আমাদের গ্রহণ করতে হবে। এছাড়া আমাদের কোনো মুক্তি নাই, এছাড়া আমাদের কোনো শুদ্ধতা নাই, এছাড়া আমাদের কোনো বিশুদ্ধতা নাই। বিশুদ্ধ হতে হলে রাসূলের তরিকায় আসতে হবে, শুদ্ধ হতে হলে, পবিত্র হতে হলে রাসূলের পদ্ধতিতে আসতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওখান থেকে ধীরে 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 আল্লাহ রাব্বুল আলামিন ওখান থেকে সপ্তম আসমান পর্যন্ত নিয়ে গেলেন। ঘটনা করার ক্ষেত্রে অনেক সময় অনেক মানুষ কিছু জাল হাদিসগুলোকেও বর্ণনা করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নেওয়া হলো, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ হয়েছে। ফাকানা ক্বাবা কাউসাইনি আও আদনা, যে আল্লাহ রাব্বুল আলামিনের মাঝে তার নৈকট্য যেটা ছিল সেটা হলো 2 তীর পরিমাণ অথবা 1 তীরের অর্ধেক পরিমাণ।
এতটুকু দূরত্ব আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে। এই জন্য আল্লাহ রব্বুল আলমিনকে যে আল্লাহ রব্বুল আলমিনের যে সত্তার যে অস্তিত্ব, সত্তার যে নূরানিয়ত, এই অবস্থায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন, এটা ভুল কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে ওই অবস্থায় দেখিয়েছেন, আল্লাহ তাআলা ওই অবস্থা দেখাইছেন যে অবস্থাটা আল্লাহ তাআলা চেয়েছেন। তবে আল্লাহ রব্বুল আলমিনকে প্রকৃত রূপে দেখা যাবে কোথায়? জান্নাতে। কোথায় দেখা যাবে? জান্নাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রব্বুল আলামিন ওই সময় হাদিয়া হিসেবে দিয়েছেন সূরাতুল বাকারার শেষ 2 আয়াত। সূরাতুল বাকারার শেষ 2 আয়াত, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত রাব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতা'না রাব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। এই যে 2টা আয়াত থামছি অনেক জায়গায়, এই 2 আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি শোবার পূর্বে এই 2 আয়াত তেলাওয়াত করে তাহলে তার জন্য এটা যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার জন্য যথেষ্ট যে হয়ে যাবে, এই যথেষ্ট হওয়ার অর্থ কি? যথেষ্ট হওয়ার অর্থ হলো তার রিজিকের ভিতরে আল্লাহ তাআলা যথেষ্ট হয়ে যাবেন, তার কামাই রুজির ভিতরে আল্লাহ যথেষ্ট হয়ে যাবেন। হতে পারে তার হায়াতের জন্য আল্লাহ রব্বুল যথেষ্ট হয়ে যাবেন। তার হায়াতের মধ্যে যথেষ্ট হয়ে যাওয়ার অর্থ কি? এদিকে একটা ইশারা আছে, ইশারা ইঙ্গিত আছে। ইঙ্গিতটা হলো এই যে আল্লাহ রব্বুল আলামিন তার হায়াতটা যে বৃদ্ধি করে দিবেন, এটা এই হাদিসের অর্থ থেকে বোঝা যায়। সুবহানাল্লাহ। এই জন্য অনেক মানুষ যে ঘুমিয়ে যায়, ঘুমিয়ে গেলে যে হতে পারে যে তার মউতটা ঘুমের মধ্যে এসে যায়। কিন্তু যদি কোনো ব্যক্তি এই আয়াতটা তেলাওয়াত করে, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে হতে পারে যে আল্লাহ রব্বুল আলামিন তার হায়াতটাকে একটু বিলম্বিত করবেন, একটু বাড়াইয়া দেবেন। সুবহানাল্লাহ। এমনকি যদি সূরাতুল বাকারার শেষ 2 আয়াত পাঠ করে যদি কোনো ব্যক্তি ঘুমায়, তাহলে তার উপরে বদজিনের আসর, খারাপ জিনিসের আসর কখনো স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রব্বুল আলামিন আরেকটি জিনিস যেটা হাদিস হিসেবে দান করেছেন, সেটি হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দিয়েছেন যে আপনার উম্মতের মধ্যে যারা শিরিক থেকে বেঁচে থাকে এবং যারা তাদের আত্মমর্যাদাকে অক্ষুণ্ণ রাখে, অর্থাৎ মুসলমানিত্বের দাবিটাকে, মুসলমানিত্বকে কোনো ব্যক্তি যদি অটুট রাখে, আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এটা হাদিসে কুদসির মধ্যেও আসছে। হাদিসে কুদসি, অসংখ্য হাদিসের কুদসির মধ্যে আসছে, যদি কোনো ব্যক্তি আমার সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করে যে তার সাক্ষাতের সময় সে আমার সাথে যখন মিলিত হয়েছে ওই সময়তে সে আল্লাহ রব্বুল আলামিনের সাথে কাউকে শরিক করে নাই, এমন অবস্থায় যদি সাক্ষাৎ করে, আমি তার পিছনের সকল গুনাহকে মাফ করে দেব। এমনকি তার গুনাহ যদি পাহাড় পরিমাণও গুনাহ হয়ে যায়, আসমান পর্যন্ত যদি ঠেকে যায়, এমনকি তার গুনাহ যদি জমিনও ভরে যায়, তাহলে আমি তার সকল গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য শিরিক ব্যতীত মানুষের সকল বিষয় থেকে বিরত থাক, শিরিক করা থেকে মানুষকে সর্বদা বেঁচে থাকতে হবে। কারণ শিরিকের গুনাহ হলো সবচাইতে মারাত্মক গুনাহ। আল্লাহ রব্বুল আলামিন এই গুনাহ কখনো ক্ষমা করেন না। এছাড়া অন্য অন্য সকল গুনাহকে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দেন। কিন্তু আমাদের কাজকর্মগুলো দেখা গেলে যদি আমরা দেখি যে আমরা নিজেদের আল্লাহ রব্বুল আলামিনকে মুখে স্বীকার করলেও কিন্তু বাস্তবিক পক্ষে আমাদের অন্তর কিন্তু অন্য কিছু বলে। যেমন আমি যদি দুনিয়াবি কোনো কাজ করতে যাই, ব্যবসা বাণিজ্যর কথাই বলি, চাকরি বাকরির কথাই বলি, যদি আমি এগুলো করতে যাই, তখন যদিও আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, কিন্তু অন্তরের ভিতরে আমি আরেকজনকে মাবুদ বানায় ফেলছি, সেটা হলো শয়তান। আরেকজনকে আমার উপাস্য বানিয়ে ফেলছি, সেটা হলো আমার অন্তর। সেটাকে আমি উপাস্য বানিয়েছি কিভাবে? আমার অন্তর বলতেছে, আমার শয়তান আমাকে বলতেছে যে ঘুষ খাওয়া জায়েজ, কি বলেন, সুদ খাওয়া জায়েজ, অন্যের
দোকান লুটপাট করা জায়েজ, লুটতারাজি জায়েজ। এরকম চিন্তা যদি কোনো মানুষের অন্তরকে বলে, অন্তর যদি বলে আর ওই অন্তরের কথা অনুযায়ী যদি সেই ব্যক্তি চলে, তাহলে তার জীবনের সে যেন মনে করে নেয় যে আমি আমার জীবনে শুধু 5 ওয়াক্ত নামাজটাই পড়তেছি, আর আমি অন্তরের ভিতরে অন্তরটাকে, খারাপ অন্তরটাকে যে আমি মাবুদ বানিয়ে ফেলছি, শয়তানটাকে যে আমি মাবুদ বানিয়ে ফেলছি, এই জন্য আমি গোপনে গোপনে আল্লাহ তাআলার সাথে শিরিক করছি। আর এই শিরিকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন না? মাফ করবেন না। আবার অনেক রাজনীতিবিদদেরও কথা বলি যে তারা অনেক সময় এরকম মনে করে যে 5 ওয়াক্ত নামাজ আদায় করব, রমজান আসলে রমজানের রোজা আদায় করব, হজের সময় আসলে মোটা দাগে সুন্দরভাবে মানুষকে জানান দিয়ে খুব বেশি মানে জাঁকজমকপূর্ণতার সাথে মানুষকে দাওয়াত করে খাওয়ায় তারপরে হজ করব, ইত্যাদি ইত্যাদি করব। তবে রাজনীতি করার ক্ষেত্রে লেনিন মতবাদ, তারপরে সাম্রাজ্যবাদ, তারপরে হলো ইত্যাদি ইত্যাদি গণতন্ত্রবাদ ইত্যাদি ইত্যাদি ফলো করে আমি আমার রাজনৈতিক জীবন লালন পালন করব। যদি এরকম জীবনও, যদি এরকম চিন্তা ভাবনাও যদি কেউ করে থাকে, তাহলে সে যেন মনে করে যে সে আসমানে একজন মাবুদকে মাবুদ মানতেছে, জমিনের আরেকজনকে সে মাবুদ মনে করতেছে। আসমানে এক আল্লাহ, জমিনে এক আল্লাহ সে সাব্যস্ত করছে। সে চিন্তা করছে যে রাজনীতি করতে হলে ওই লেনিন মতবাদকে আমার গ্রহণ করতে হবে, ওই সাম্রাজ্যবাদিতার উপরে আমাকে গড়ে উঠতে হবে, ওই যে পচা গান্দা পশ্চিমা সভ্যতা যে আমাকে যে রাজনীতি শিক্ষা দিয়েছে, সেই শিক্ষার উপরে আমার জীবন পরিচালনা করতে হবে। যদি এমন চিন্তা ভাবনাও কেউ করে থাকে, তাহলে সে সরাসরি কোরআনের আইনকে অস্বীকার করছে, সে সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে অস্বীকার করছে। একজন ব্যক্তি যখন সরাসরি রাসূলের হাদিসকে, কোরআনের আইনকে অবজ্ঞা করে চলছে, তাহলে সে যেন মনে করছে যে বাস্তবিক পক্ষে দুনিয়ায় চলতে গেলে এক আল্লাহকে মানতে হয়, আর আসমানের আল্লাহ তো আছে, 2 আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এক আল্লাহর জন্য নামাজ পড়তেছি, আর এক আল্লাহর জন্য রাজনীতি করতেছি। এই জন্য ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা যে জিনিস দান করলেন, সেটা হলো শিরিক থেকে মুক্ত ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করে, শিরিক মুক্ত ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করলে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহ খাতাকে মাফ করে দিবেন। আরেকটা পুরস্কার যেটা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দান করেছেন, সেটা হলো নামাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ দান করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছিলেন। মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। প্রত্যেকবার সাক্ষাতের সময় মুসা আলাইহিস সালাম বলেছেন 5 কমায় নিয়ে আসেন। এইভাবে মোটামুটি কয়বার সাক্ষাৎ হয়েছে মুসার সাথে? 9 বার। এই তো নাকি? কয়বার? 9 বার। 9 বার না, মূলত 10 বার। আগেও একবার দেখা হয়েছিল। তবে এই যে 9 বার সাক্ষাৎ হয়েছিল, 9 বার সাক্ষাতের একটা কারণ আছে। কারণের মধ্যে একটা কারণ হলো যে মুসা আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আমি আমার উম্মতকে দেখেছি যে উম্মত কেমন, উম্মত পরিচালনা করা কেমন। কারণ মুসা আলাইহিস সালামের উম্মত ছিল সবচাইতে ঠেডা টাইপের, ঠেডা বুঝেন তো নাকি? একগুয়েমি, ঘেরা টাইপের, বুঝেন নাই? ঘাওড়া, কি ঘাওড়া তো বুঝছেন, ঘাওড়া টাইপের। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আমার উম্মতের মধ্যে আমি দেখেছি যে এদেরকে সবচাইতে নিম্নমানের একটা ফরজ বিধান দিয়েও দেখেছি, সবচাইতে হালকা বিধান দিয়েও দেখেছি যে তারা কি করছে, এগুলোকে অমান্য করে চলছে। এই জন্য আপনার উম্মত তো আরও সর্বশেষ, এই জন্য আপনার উম্মতের জন্য কষ্টকর হয়ে যাবে, আপনি কমান। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বারবার গিয়ে কি করছেন? কমায় নিয়ে আসছেন। তবে এখানে আরেকটা কারণ আছে। কারণ হলো কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করার পরে যখন মুসা আলাইহিস সালামের কাছে আসছেন, মুসা আলাইহিস সালাম তো আল্লাহ রাব্বুল আলামিনের একজন জলিল কদর পয়গম্বর ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করে আসছেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নূর চমকাইতেছিল। সুবহানাল্লাহ। এটা মুসা আলাইহিস সালামের দেখতে খুব ভালো লাগতেছিল যে আল্লাহ রাব্বুল আলামিনকে এখনই দেখে আসছে,
আমরাও তো ওই পর্যন্ত যাইতে পারি নাই, মুহাম্মদ যেই পর্যন্ত পৌঁছে গেছে আমাদেরও তো ওই পর্যন্ত যাওয়ার সাহস হয় নাই, মুহাম্মদ যেই পর্যন্ত গেছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করে আসতেছে, বারবার যতবার সাক্ষাৎ করে আসতেছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চাচ্ছেন যে আমি বারবার আল্লাহ রাব্বুল আলামিনের নূরটা দেখি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার পাঠায়, আল্লাহ রাব্বুল আলামিনের নূরকে বারবার দেখে। সুবহানাল্লাহ। এই জন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইলেন যাতে করে নামাজটাও কবায় নিয়ে আসে, আবার তার মনের যে তৃপ্তি, মনের যে বাসনা, সেই বাসনাটাও পূর্ণ হয়। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজ উম্মতের জন্য নিয়ে আসলেন। এই নামাজ হলো এমন একটি ইবাদত যে ইবাদত মানুষকে শারীরিক মানসিক শান্তি পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। শারীরিক মানসিক মানুষকে শুদ্ধ করে দেয়। সুবহানাল্লাহ। মানুষকে শারীরিকভাবেও শুদ্ধতা নিয়ে আসে, মানসিকভাবেও শুদ্ধতা নিয়ে আসে। মানুষের শুদ্ধতা, এটা আত্মিক যে শুদ্ধতা, এই শুদ্ধতা যে জিনিসটার মাধ্যমে সবচেয়ে বেশি অর্জন হয় সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। কারণ মানুষ 5 ওয়াক্ত নামাজ, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে না তাদের কলবটাও হলো অন্ধকার, তাদের জীবনটাও অন্ধকার, তারা শারীরিক বিভিন্ন নানান ধরনের মুসিবতের মধ্যে লিপ্ত। কথা বলেন ঠিক কিনা? আর যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করছে এবং আল্লাহ রাব্বুল আলামিনের এই বিধানটাকে এত বেশি আঁকড়াইয়া ধরছে যে যখনই সুযোগ পায় তখনই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য মসজিদে এসে হোক, ঘরে হোক, বাইরে হোক, যেখানে সুযোগ পায় সে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হয়ে যায়। সুবহানাল্লাহ। এইভাবে তার আত্মাকে সে পরিশুদ্ধ করে, এইভাবে তার আত্মাকে সে শান্তি দেয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার চোখের ঠান্ডাক হলো, আমার চোখের পরিতৃপ্তি হলো, আমার চোখে শীতলতা বয়ে নিয়ে আসা হলো নামাজ। সুবহানাল্লাহ। এই জন্য নামাজ যদি কোনো মানুষ গুরুত্ব সহকারে পড়ে, আজকে আমাদের নামাজ কিন্তু খুব গুরুত্ব সহকারে না। আমাদের নামাজের সময় অনেক সময় দেখা যায় যে মানুষ নামাজের এমন সময় আসছে যে সময় আসলে বা নামাজ কাস্টমার একটা আসছে, সেই কাস্টমারকে ডেলিভারি করতে করতে এত সময় নিয়ে ফেলে যে জামাত পর্যন্ত ছুটে যায়। অথচ তার উচিত ছিল, ভাই আমি এখন নামাজটা আদায় করে আসছি, আপনি যদি অপেক্ষা করেন তো করেন, অপেক্ষা না করলে অন্য দোকান থেকে নেন। আপনি যদি মনে করে থাকেন যে রিজিক আমি চেষ্টার মাধ্যমেই এসে থাকে, আমি কষ্ট করি এই জন্য আসে, আমার প্রচেষ্টার মাধ্যমে আসে, এটা ভুল কথা। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলছেন যে তুমি আগামীকালকে কি পরিমাণ কামাই করবে এর খবরও আমার কাছে আছে, তুমি বান্দার কাছে নাই। অমাদা তাকসিবু গাদা। আল্লাহ রাব্বুল আলামিন 5টা জিনিসের জ্ঞান আমার কাছে আছে, কোনো বান্দার কাছেও নাই, কোনো রসুলের কাছেও নাই, কোনো মানুষের কাছে, কোনো ব্যক্তির কাছে নাই। 5টা জিনিসের জ্ঞান আমার কাছে আছে। এর মধ্যে একটা হলো এটা যে তুমি আগামীকাল কি পরিমাণ কামাই করবে, তোমার রুজি কি পরিমাণ হবে সেটা আমি জানি। আর তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় না করে যে পরিমাণ রিজিক কামাই করতেছো, তাহলে তুমি চিন্তা করে রাখো যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম উপেক্ষা করেও, আল্লাহ রাব্বুল হুকুমকে পালন করেও তুমি ওই পরিমাণই কামাই করতে যেই পরিমাণ তোমার ভাগ্যে আছে। হযরত আলী তিনি বলেন যে শক্তি দিয়ে যদি বড়লোক হওয়া যাইতো তাহলে আমি হইতাম সবচেয়ে বেশি কি বড়লোক, ধনাঢ্য। তিনি সবচাইতে বেশি শক্তিশালী ছিলেন। এখন দেখেন যার যত শক্তি কম তার তত টাকা পয়সা। বোঝেন না কথা? দেখবেন বড়লোক মানুষ ওই 1 কেজি চাল নোকের আগারের হাত দিয়েও কি করতে পারে না, তুলতে পারে না। দেখছেন না এরকম? হ্যাঁ, 1 কেজি মানে 1 কেজি চালের পোটলা বা মনে করেন যে 4-5 কেজি জিনিস সে হাতে নিবে এই পরিমাণ শক্তিও তার নাই, কুলি ডাকতে হয়। এই কুলি এদিকে আসো, নিয়ে যাও এগুলা। তো এই জন্য শক্তি দিয়ে কি হয় না, কখনো অর্থ সম্পদ আসে না। আল্লাহ রাব্বুল আলামিন যেই পরিমাণ ফায়সালা করে রেখেছে ওই পরিমাণই একজন মানুষের ভাগ্যে আসে। এই জন্য নামাজ যদি কোনো মানুষ পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসমুর আহলাকা বিসসালাত, আপনি আপনার পরিবার বর্গদেরকে নামাজের হুকুম করেন, ওয়াসতাবির আলাইহা, এবং এটার উপরে অবিচল থাকেন। লা নাসআলুকা রিজকা, আপনার নিকট থেকে আমি রিজিক চাই না। নাহনু নারযুকুক,
বরং আমি আপনাকে রিজিক পৌঁছায় দেব। সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়লে রিজিক দেয় কে? বলেন কে দেয়? আল্লাহ দেয়। আমি মনে করি আমি করার দ্বারা হয়, আমি করার দ্বারা হয় না, আল্লাহ দেওয়ার দ্বারা হয়। এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের উপর পূর্ণ বিশ্বাস রাখার জন্য, পূর্ণ ইয়াকিনকে আরও মজবুত করার জন্য আমি শুধু একা নামাজ আদায় করলে হবে না, আমার পরিবার বর্গের প্রত্যেকটা সদস্যকে নামাজে অভ্যস্ত করতে হবে। যদি আমি আমার সন্তানদেরকে, আমার পরিবার বর্গদেরকে নামাজে অভ্যস্ত করতে পারি, তবেই দেখব যে আমার সংসারটা সোনার সংসার হয়ে গেছে, আমার সংসারটা খুব শান্তিময় সংসার হয়ে গেছে। নতুবা আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। যখন কোনো ব্যক্তি ঈমান নিয়ে আসে, নেক আমল করে, আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিদের উপরে ভালোবাসা দান করে। সুবহানাল্লাহ। তাহলে ভালোবাসাও কার হাতে? কার হাতে ভাই? আল্লাহর কাজ না করে যদি ভালোবাসা চাই, ভালোবাসা হবে না। এবং আল্লাহর দ্বীনের উপরে অবিচলতার যে শক্তি, আল্লাহ রব্বুল আলামিনের দ্বীনের উপরে থাকার অবিচলতার যে শক্তি, দৃঢ় থাকার যে শক্তি, সেই শক্তিটাও অর্জন হয় এই নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ। মানুষজন ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, মানুষজন ভয়ে কেঁপে উঠবে, কিন্তু যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, সকল শত্রুর সামনে সে তার বুককে উঁচিয়ে দিবে। সুবহানাল্লাহ।